রহিম, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3 15 নম্বর অঙ্ক সমাধান করব। তো অঙ্কটি ছিল যে একটি বর্গাকার ক্ষেত্রে এক ভর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা শুরু করি। নাম্বার দেওয়া আছে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। দেওয়া আছে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। তাহলে বাহু সমান কত? 300 বর্গ স্কয়ার, এত বর্গ মিটার। যেহেতু 300 স্কয়ার মানে কি 300 গুণ 300, তাহলে 3 স্কয়ার মানে কত? 9। আর দুটো শূন্য ছিল তার জন্য 4টা শূন্য। 3 স্কয়ার মানে 9 আর দুটো শূন্য ছিল তার জন্য 4টা শূন্য, এত বর্গ মিটার। এখন বলছে যে বাইরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমি এর আগের অঙ্কে বলেছিলাম যদি রাস্তা ভিতরে থাকে তাহলে লিখতে হবে রাস্তা, মানে রাস্তা ভিতরে থাকলেও রাস্তা বাদে, এবং রাস্তা যদি বাইরে থাকে তাহলে লিখতে হবে রাস্তা সহ। যেহেতু এটা রাস্তা বাইরে আছে তাহলে আমরা লিখব রাস্তা সহ বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য। আমার আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল? 300 মিটার। কত? 300 মিটার। 300 যোগ, যেহেতু বর্গাকার আমাকে 4টা বাহু সমান, এই জন্য দৈর্ঘ্য দিকে একটা এবং প্রস্থ দিকে একটা, 2 বাহু বিবেচনা করা হয়। তাহলে 2 গুণ আমার রাস্তার চওড়া কত? 4 মিটার, 4 এত মিটার, 4 4 4 4। এখানে বলছি রাস্তা সহ বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য। আমার আগের বাহুর দৈর্ঘ্য ছিল কত? 300 মিটার। 2 গুণ 4, কারণ যেহেতু আমাদের বর্গাকার মানে প্রত্যেকটি বাহু সমান, বর্গাকার প্রত্যেকটি বাহু সমান। এখন বলছে যে 4 মিটার চতুর্দিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। আমরা এই বর্গাকার দুটো বাহু বিবেচনা করা হয়, দৈর্ঘ্য দিকে একটা প্রস্থ দিকে একটা, 2 বাহু বিবেচনা করা হয়। 2 গুণ 4, তাহলে 300 4 দুগুণ কত? 8, এত মিটার সমান সমান 308 মিটার। আমরা রাস্তা সহ বর্গাকার একবার দৈর্ঘ্য পেলাম। তাহলে রাস্তা সহ বর্গাকার একবার দৈর্ঘ্য পেলাম, অবশ্যই রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রফল পাবো। অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আগের মতোই বাহু স্কয়ার। যেহেতু আমাদের নতুন রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য কত? 308, তাহলে 308 তারপর স্কয়ার, মিটার বর্গ মিটার। বলছি রাস্তা সহ নতুন বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তার মানে কি 308 গুণ 308। আমরা গুণ করে পেলাম
4 বর্গ মিটার। এখানে আমাদের রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আছে, আর এখানে শুধু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আছে। তাহলে আমরা যদি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রফল থেকে যদি শুধু ক্ষেত্রফল বাদ দিই, আয়তাকার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমরা কি রাস্তার ক্ষেত্রফল পাবো। এখানে আছে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রফল, মানে রাস্তার ক্ষেত্রফল আছে, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আছে, আর এখানে শুধু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আছে। আমরা রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রফল থেকে, মানে বর্গাকার ক্ষেত্রফল থেকে শুধু বর্গাকার ক্ষেত্রফল বাদ দিলে কি হবে, রাস্তার ক্ষেত্রফল থাকবে। অতএব রাস্তার ক্ষেত্রফল, যেহেতু এটা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আর এটা শুধু বর্গাকার ক্ষেত্রফল, তাহলে আমরা এটা লিখব 94 4 বিয়োগ এত বর্গ মিটার। তাহলে 4টে শূন্য 4টা সংখ্যা 7 8 6 7 বর্গ মিটার। যেহেতু বিয়োগের সময় নিচে শূন্য কোনো দাম নাই, সুতরাং 4 আছে 4, 6 আছে 6, 8 আছে 8, 4 আছে 4, 9 মিলে গেল শূন্য, বামে শূন্য দাম নাই। অতএব রাস্তার ক্ষেত্রফল 4864 বর্গ মিটার। এটা উত্তর। ধন্যবাদ।